করেছেন। সেই কোরআন দুনিয়াতে দ্বীনের চর্চা করে, সেই কোরআন দুনিয়াতে দ্বীনের শিক্ষা দেয়। দেয় কিনা দেয় না? অন্য কোথাও দিন পাওয়া যায়? অন্য কোথাও দিন পাওয়া যায় না। এজন্য একটু সংক্ষিপ্ত কথা বলবো, একটু আগায় আগায় বসলে খুব ভালো হবে। অল্প সময় যদি আগায় বসেন মতবাদ একটু সুন্দর হবে। আল্লাহ তাআলা সুন্দর এবং সুন্নত দুইটাকে পছন্দ করেন। আর কোরআনে কারিমে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন, কে বলছে ভাই? যে ব্যক্তি নবীকে অনুসরণ করবে, নারী হোক আর পুরুষ হোক, ধনী হোক আর গরিব হোক, নবীকে অনুসরণ করবে, একমাত্র সে আল্লাহ তাআলাকে পাবে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হবে। নবীর সুন্নতের মধ্যে একটা সুন্নত হলো দ্বীনের কথা জমে জমে বসা, সুন্নতের সাথে আদবের সাথে দিলের কানে মন দিয়া শোনা। তাহলে আল্লাহ তাআলা তার দিলের মধ্যে দ্বীনের হেদায়েতের রশ্মি দান করবে। এজন্য আমরা সকলেই একটু মেহেরবানি করে জুড়ে জুড়ে বসি। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা মাদ্রাসা কেন্দ্রিক ওয়াজ। এই মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি সাআদউদ্দিন, যাকে ছোটবেলা থেকে আমি অত্যন্ত চিনি, তার বাবাকে চিনি, ভাইকে চিনি, পরিবারের সকলকে চিনি। ধর্মপাশা উপজেলার মধ্যে অন্যতম বিনয়ী একটা ছেলে, নম্র একটা ছেলে, এলি বলা একটা ছেলে আল্লাহ তাআলা তার বাবার উরসে দান করেছে। ওই ছেলেটা আমি ছোট থেকেই তার হাব ভাব দেখে বুঝতাম তার দ্বারা খেদমত আল্লাহ পাক নিবে। তার চাহাত ছিল দূরে খেদমত করতে পারত। তার দিলের তামান্না আমার উপজেলাতে দাওরায়ে হাদিস পর্যন্ত ছেলেদের কোনো প্রতিষ্ঠান নাই, দাওরায়ে হাদিস পর্যন্ত ছেলেদের কোনো কিতাবখানা প্রতিষ্ঠান নাই। তার দিলের বড় তামান্না, বড় ক্ষুধা, বড় চাওয়া পাওয়া, আল্লাহ তাআলার কাছে নিজের সর্বস্ব বিসর্জন দিয়া নিজেকে এইখানে স্থির করে রেখেছে, যুদ্ধ করতেছে, লড়াই করতেছে। এই বয়ানুল কোরআন মাদ্রাসার মাধ্যমে ধর্মপাশাবাসীকে একটি দাওরায়ে হাদিস ছেলেদের মাদ্রাসা উপহার দিতে চায়। কি দিতে চায়? উপহার। উপহারটা রাখার জন্য, নেওয়ার জন্য আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা তৈরি আছি একটু হাতগুলি দেখায় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, আমিন। আল্লাহ তাআলা এই বয়ানুল কোরআন মাদ্রাসাকে কবুল করেন, আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার দ্বারা পুরা ধর্মপাশা উপজেলাকে উজ্জ্বল নক্ষত্র বানিয়ে দেন, সবাই বলেন আমিন। এখন তার সাথে সহযোগিতা করা। আমরা জানি আমি তবলিগ করি, আমি তবলিগ ওয়ালা, অনেকেই জানে, সবাই জানে। এলাকায় বিচরণ করছি, গ্রামে গ্রামে তবলিগের গাড়ি নিয়ে। তবলিগ ওয়ালা যখন তবলিগে যায়, সর্বপ্রথম যেই মসজিদে অবস্থান করে এখানে তারফি বয়ান করে। তারফি বয়ানের মধ্যে পরিচিতি কথা বলে, আর কি কোথা থেকে আসছে, কেন আসছে, উদ্দেশ্য কি, মাকসাদটা কি, কারা কারা কি চায়, এই ব্যাপারে কথা বলে। এর মধ্যে একটা কথা বলে যে নবীজি এই দ্বীনকে চমকানোর জন্য দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর, নবুয়ত হাসিল করার পর, এই জাহেলিয়াতের জামানায় গড়ে গড়ে জনে জনে ব্যক্তি ব্যক্তি পার্সন কালিমার দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিতে গিয়ে নবীজি রক্তাক্ত হয়েছেন, নবীজি ক্ষত বিক্ষত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, অপমানিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তায়েফে হয়েছেন, উহুদে হয়েছেন, বদরে হয়েছেন, খন্দকে হয়েছেন, নবী হয়েছেন, সাহাবায়ে কেরাম হয়েছে, সাহাবিয়াতরা হয়েছে, নারীরা হয়েছে, পুরুষ হয়েছে, দিনে হয়েছে, রাত্রে হয়েছে, মুসলমান কত বিক্ষত হয়েছে, নবী হয়েছে। একটা নবী না, একটা নবী না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীর আগমন ঘটেছে, প্রত্যেকটা নবী মানুষের কাছে, গরিবের কাছে, ধনীর কাছে, সুন্দরের কাছে, কালোর কাছে আওয়াজ একটা ছিল, দাওয়াত একটা ছিল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ, তোমরা কামিয়াব হয়ে যাইবা, তোমরা কামিয়াব হয়ে যাইবা। কোরআনে আয়াতে আল্লাহ জানায় দিছে, নবীর আইসা বলতে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার কওম, হে আমার জাতি, একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো। আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া তোমাদের কোনো সত্তা নাই, আল্লাহ ছাড়া তোমাদের কোনো রব নাই, আল্লাহ ছাড়া তোমাদের কোনো পালনেওয়ালা নাই, বানানেওয়ালা নাই, হায়াতের মালিক নাই, মৌতের মালিক নাই। এই কথা বলার কারণে নবীদেরকে ফাঁসিতে ঝুলানো, চুলিতে চড়ানো, রক্তাক্ত করা, করার দিয়ে দ্বিখণ্ডিত করার মতন ঘটনা ঘটেছিল। ঠিক না বেঠি? একটু অস্তে বলেন, ঠিক না বেঠি? ঠিক। যেমন আন্দোলন, স্বাধীনতা সংগ্রামে 9 মাসের আন্দোলনের মতো 23টা বছর পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সশরীরে সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে গোটা পৃথিবীর বিপক্ষে ইসলামকে জয়যুক্ত করা, আপনার পর্যন্ত আমার পর্যন্ত দিনকে পৌঁছে দেওয়ার সংগ্রাম করেছে, লড়াই করেছে, মুজাহাদা করেছে, কুরবানি করেছে আমার আপনার নবী। ভাই আজকে তো মনে করতেছি বাংলাদেশে বসবাস করি, মুসলমান অধ্যুষিত একটা দেশ, মনে করি সবাই মুসলমান, আমাদের কোনো সমস্যা নাই। অনেক সমস্যা। এই মাদ্রাসা বন্ধ করার জন্য, এই শিক্ষা বন্ধ করার জন্য, এই তালিম বন্ধ করার জন্য, আযান বন্ধ করার জন্য, ইকামত বন্ধ করার জন্য, মাহফিল বন্ধ করার জন্য কত ষড়যন্ত্র প্রতিদিন হচ্ছে। হচ্ছে না হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে না হচ্ছে না? গত 15 বছর, 20 বছর গেছে, 16 বছর গেছে, বক্তা স্টেজে কথা বলতে পারে নাই, আওয়াজ দিতে পারে নাই, বাধা আর বাধা, কিন্তু কথা একখান আছে। রাগ করছেন কেউ? গরম হয়ে গেছি এরকম নাকি? রাগ করেন নাই তো? কথা একটা আছে। কালাম কার? দিন কার? ইসলাম কার? জমিন কার? আসমান কার? জমিন আসমান, আসমান আসমান, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, পাহাড় আল্লাহর, নদী আল্লাহর, সাগর আল্লাহর, ইসলাম আল্লাহর, কোরআন আল্লাহর। এই আল্লাহর জমিনে আল্লাহর কোরআন রক্ষা করবে আল্লাহ। কে রক্ষা করবে? খুশির সংবাদ, আমাদের মাজলুম জননেতা হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব দামাত বারাকাতুহুম মাদ্রাসায় পৌঁছে গেছেন। অল্প সময়ের ভিতরে স্টেজে চলে আসবেন, অপেক্ষা করুন। যে যেখানে আছি মেহেরবানি করে সামনে চলে আসে। আল্লাহ কবুল ফরমান, আমিন। আল্লাহর জমিন, আল্লাহর দিন, আল্লাহর আকাশ, আল্লাহর বাতাস হেফাজত করার দায়িত্ব কার? আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার কোরআনের জিম্মাদারি পৃথিবীর কারো উপরে চাপায় দেই নাই, কারো কাছে ইজারাদারি দেই নাই, কাউকে দায়িত্ব দেই নাই। এই কোরআনের দায়িত্ব, দিন রক্ষার দায়িত্ব, ঈমান ইসলাম কোরআন রক্ষার দায়িত্ব, এটা আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন। কোরআনকে যদি কেউ মিটাইয়া দিতে চায়, তার পরিণতি আছে না নাই? অস্তে কথা কোন গা? ভয় পান, ভয় পান। এখন তো ভয় অনেকটা কমে গেছে গা, এর বড় যে অবস্থা। হ্যাঁ, একটু জোরে জোরে কথা বলেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেছেন, কোরআনটা আমার, এটা ফু দিয়া নিভাইবার ইচ্ছা করলে নিভানো যাবে। মোমবাতি জ্বালাইলে ফু দিলে নিবে না? নিবে না। গ্যাসের আগুন জ্বললে ফু দিলে নিভানো যায়? গ্যাসের আগুন জ্বলছে, এখন একজন ফুয়াইতেছে নিভাইবার জন্য, নিববে? নিববে? কয়দিন ফু দিলে নিববে? যে সুইচ আছে, কি আছে? সুইচ। এই সুইচ ব্যবহার করলে অফ হবে, আর নতুবা গ্যাস জ্বললে অফ করার কোন ব্যবস্থা নাই। ফু দিয়া মুখ নিবাইতে গেলে আস্তে আস্তে দাড়ির মধ্যে আগুন লাগবে, আর দাড়িতে আগুন লাগলে মুখটা ফুরিয়া যাবে। ঠিক না? ঠিক। আল্লাহ বলে দিয়েছেন
এই প্রদীপ, এই বাতি, কোরআনের বাতি, দ্বীনের বাতি, ঈমানের বাতি, ইসলামের বাতি, এটা আমার জ্বালানো একটা বাতি, আমার জ্বালানো একটা প্রদীপ। যে মুখ দিয়া ফু দিয়া নিভাইতে চাইবে তার মুখ পুড়ে যাবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত, বিশেষ করে বললে 5ই আগস্ট পর্যন্ত যত ষড়যন্ত্রকারীরা আল্লাহর জমিন থেকে আল্লাহর আইনকে, আল্লাহর বাতিকে নিভাবার চেষ্টা করেছিল, সকলকে আল্লাহ তাআলা উপযুক্ত বিচার আর শাস্তির ব্যবস্থা করেছে। করে নাই? করে নাই? ভয় পাইছেন? নমরুদ, ফেরাউন, আবু জাহেল, উতবা, সাইবা একজনকেও রাখে নাই। মুখ নাই, মুখ ছাড়া বানর গুলি আছে, ঠিক না? হেফাজত করার দায়িত্ব কার? হেফাজত করবে কে? তবে আল্লাহ একটা কথা বলছে, যারা এমনটা করবে তাদের মুখ পোড়া যাবে, বংশ ধ্বংস হবে, ক্ষমতা ধ্বংস হবে, শক্তি ধ্বংস হবে, অস্ত্র শস্ত্র ধ্বংস হবে, বাহিনী ধ্বংস হবে, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। কোন দিক দিয়ে বাইর হইয়া যাবে রাস্তাও খুঁজে পাবে না, ঠিক না? ঠিক ঠিক ঠিক, আরো জোরে বলতে হবে ঠিক না? ঠিক। ওই যে হুজুরা গরম করে মার, ঠিক না? আমরা হুজুররা ওই শুরু থেকে শুরু করছিলাম, আল্লাহর কোরআনের সাথে বিয়াদবি করো না, ইসলামের সঙ্গে করো না, আলেমদের সাথে করো না, নাইবে নবীদের সাথে করো না। এরা দুনিয়াতে দিন জিন্দা করতে চায়, ইসলাম প্রচার করতে চায়, আল্লাহর দিকে মানুষকে ডাকতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর কালিমা বুলন্দ করতে চায়। ওদের পিছে পড়লো না, ওদের পিছে পড়ছে যারা জীবনে দৌড়া খাইছে তারা জামিন পাবে না, জামিন পাবে না। এরা তো যারা করছে এরকম তাদের জন্য। এখন প্রশ্ন হলো, যারা কোরআনের পক্ষে থাকবে তাদের ব্যাপারে আল্লাহর কোনো ঘোষণা নাই? তাহলে সবাই কি কোরআনের বিপক্ষে না কোরআনের পক্ষেও আছে? আছে না নাই? আছে না নাই? এই যে গেল 5 তারিখ নভেম্বরের সোহরাওয়ার্দী উদ্যানে একটা ডাক দিছে, লোক কম হয়েছে না বেশি হয়েছে? শাপলা চত্বরে লোক কম হয়েছিল না বেশি হয়েছিল? ভবিষ্যতে ডাকলে কম হবে না বেশি হবে? এর দ্বারাই বোঝা যায় খালি কোরআনের বিপক্ষের শক্তি শক্তি না, পক্ষের শক্তিও কিন্তু দুর্বল না। এবার পক্ষে যারা থাকবে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যারা আমার দ্বীনকে সাহায্য করবে, যারা আমার দ্বীনকে সহযোগিতা করবে, যারা আমার দ্বীনকে রক্ষা করার চেষ্টা করবে, যারা আমার দ্বীনকে মহব্বত করবে, ভালোবাসবে, যারা মাদ্রাসাকে রক্ষা করবে, ভালোবাসবে, আলেমদেরকে মহব্বত করবে, ভালোবাসবে, মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করবে, ভালোবাসবে, মাদ্রাসার ছাত্রদের পড়াশোনার ব্যবস্থা করে দিবে, ভালোবাসবে, আল্লাহ বলে আমি তাদেরকে সাহায্য করব। কে সাহায্য করবে? আল্লাহর সাহায্য কার কার দরকার আছে বলেন তো দেখি? কার কার দরকার আছে? আল্লাহর সাহায্যের দরকার আছে তো? কি কাজ করে? কোরআনের বিরোধিতা করে না পক্ষে থেকে? আমরা কার পক্ষে থাকবো? কোরআনের পক্ষে থাকবো, আর সমস্ত বাতিলের বিপক্ষে থাকবো। কোরআন বিরোধী যারা আছে তারা সকলের বিপক্ষে আমরা থাকবো, আর কোরআনের পক্ষে যারা আছে আর আমরা কোরআনের পক্ষে থাকবো। থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহ, আমার সংক্ষিপ্ত সময় হুজুর আসার পরে বয়ান করার সাহস কিন্তু আমার নাই, তারপরও খালি আমাদের চিনেন, কোন পরিচিতি নাই, কোন খুতবা নাই, এমনি কয়েকটা কথা বলছি। আর মাওলানা মুফতি সাহাবউদ্দিন সাহেবের এই মাদ্রাসাটা রক্ষা করার জন্য আমি আপনাদের কাছে করজোর ভাবে আরজ করব, অনুরোধ করব, বিনয় করব, আপনাদেরকে আহ্বান করব এবং আপনাদেরকে খুশামত করব যে এই প্রতিষ্ঠানটাকে রক্ষা করি। এই ধর্মপাশা উপজেলায় একটা দাওরাই হাদিস পর্যন্ত, মাস্টার পর্যন্ত ইসলাম নিয়ে পড়াশোনা করার এক ব্যবস্থা আপনারা মহব্বত দিয়া, ভালোবাসা দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া করে দিবেন। এই আবদারটুকু আপনাদের কাছে থাকবে। রক্ষা করবেন তো? রক্ষা করবেন? আল্লাহ কবুল করুক, আমিন।
আমি শুনছি এই মাদ্রাসার 70-এর উপরে ছাত্র আছে। কত? 70-এর উপরে। ছেলেগুলি আপনারা দেখছেন আরবিতে, উর্দুতে, পার্সিতে, ইংলিশে, বাংলা তো নিজের ভাষা, এত আছেই। এই যে ছেলেগুলি কথা বলতে শুরু করছিল, খারাপ লাগছে না ভালো লাগছে? খারাপ লাগছে না ভালো লাগছে? ভালো লাগছে। যদি ভালো লাগতে থাকে, এই ছেলেগুলি, আমি একটা সমস্যা শুনছি, এরা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তে পারতেছে না সংক্ষিপ্ত জায়গা, এবং বড় একটা মাদ্রাসার বেশ তৈরি হইতেছে না। মাদ্রাসার মসজিদ এদের জন্য একান্ত জরুরি। পুরা ধর্মপাশা উপজেলাবাসী যদি নজর দিয়া প্রেম ভালোবাসা দিয়া লাগে, এটা হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক না অস্বাভাবিক? এরকম নিয়ত আছে সবার? কার কার নিয়ত আছে দেখি ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে, আমিন। আরেকটা কথা হইল যে 70 জন ছাত্র, বোর্ডিং এর ব্যাপার আছে, সমস্যা। অনেক ছাত্র আছে গরিব, এতিম। জানি মাদ্রাসার অবস্থা না, গ্রাম অঞ্চলের মাদ্রাসা, গরিব থাকে, এতিম থাকে, অসহায় থাকে, মিসকিন থাকে, দুর্বল থাকে। অনেক সময় ফ্রি খাওয়াইতে হয়, আর খাওয়াইতে গিয়া কমপক্ষে 3000 টাকা বর্তমান বাজারে, সর্বনিম্ন 3000 টাকা একটা বাচ্চার পিছে খরচ হয়। হ্যাঁ, 7 থেকে 8 বস্তা চাউল এই মাদ্রাসায় এখন প্রতি মাসে লাগে। এই জন্য কষ্ট এবং বেগ বাইতে হচ্ছে মোহতামিম সাহেবের। ওদেরকে সঠিকভাবে সুচারুভাবে ওদেরকে পরিচালিত করতে পারতেছে না, আমি জানতে পারছি। ওরা আমারে বলে নাই, আমার দিল চাচ্ছে আপনাদের কাছে বলি যে আপনারা কেউ মাসে 1 বস্তা চাউল দেন, কেউ একটা ছাত্রের খরচ বহন করার দায়িত্ব নেন। একটা ছেলে যদি আলেম হয়, গতকালকে আমার মহল্লাতে, আমার পাশের মাদ্রাসায় মাহফিল ছিল, আমিও সেই মাহফিলে ছিলাম। আপনারা শুনেছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা আরবুল আজম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির সাহেবজাদা আরশাদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা মুফতি হাফিজউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম কালকে কথা বলেছিলেন। তার মধ্যে একটা কথা এই ছিল, বাবা তুমি আলেম হও, আলেম হতে পারলা না আলেমের বাবা হও, বাবা হতে পারলা না চাচা হও, মামা হও, কালু হও, ফুফা হও, শ্বশুর হও, একটা কিছু হও, হতে পারলা না এমন ব্যবস্থা নাই। কমপক্ষে একটা ছেলে মাদ্রাসায় পড়তেছে, মুহতামিম সাহেবের সাথে কথা বলে তার লেখাপড়ার মাসিক ভাবে বাৎসরিক ভাবে দায়িত্ব নিয়ে নাও, তোমার অর্থের দ্বারাই তারা পড়াইয়া দাও। ওই ছেলে যদি হাফেজে কোরআন হইয়া আলেমে রব্বানি হইয়া জান্নাতে যাবে, তোমাকে ছাড়া যাবে না, যাবে না। এরকম কয়জন আছি যে আমরা এমন একটা মন তৈরি করব যে প্রতি মাসে 1 বস্তা চাল দিব, 1-2 হাজার টাকা দিব, 3000 টাকা দিব, আমি 5 লিটার তেল দিব, এরকম দিয়া দিয়া এই মাদ্রাসাকে চালাবো। এরকম কয়জন আছি? আমার পরিচিত অনেক লোক এখানে আছেন। এটা সাধ্যের বাহিরের কোনো কথা আমি বলি না আপনাদের কাছে, আল্লাহর হস্তে। এখানে খাতা কলম আছে? কেউ আছে এখানে? দেখেন তো, খাতা কলম নাই। সাদউদ্দিন আছে এখানে?